তো বন্ধুরা এখন যে অ্যানিমেশনটা আমি আপনাদেরকে প্লে করে দেখাতে চলেছি সেটাকে আমি জাস্ট একটা নর্মাল মোবাইল ফোন দিয়ে বানিয়েছি। ওকে, তো সবার প্রথমে আপনি আগে এই ভিডিও ক্লিপটি দেখুন, তারপর আমি আপনাদের বলছি। একদিন সকালবেলা রমেশ ডাক্তার রাস্তা দিয়ে হসপিটালে যাচ্ছিল, তখনই তার সাথে হরিলাল বাবুর দেখা হয় রাস্তায়। ডাক্তারবাবু বলল, রমেশ কি খবর, সুস্থ আছিস তো, কোথায় যাচ্ছিস? তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলতে চলেছি যে কিভাবে আপনারা কোনোরকম কোনো ড্রয়িং স্কিল ছাড়াই একটা প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করবেন, এবং তার সাথে সাথে আপনাদের করা কমেন্টসগুলিরও উত্তর আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কার্টুন ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে হয়, এবং এটাও বলে দিব যে কিভাবে ক্যারেক্টারের হাতে কোদাল কিংবা অন্য কোনো জিনিস ধরিয়ে দিতে হয়। তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে, তো আপনারা জাস্ট ভিডিওটিকে লাস্ট অবধি দেখতে থাকুন। যদি আপনারা ভিডিওটিকে লাস্ট অবধি দেখতে পারেন তো আমার মনে হয় না যে আপনাদেরকে দ্বিতীয়বার আর ইউটিউবে সার্চ করতে হবে যে কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো চলুন আর বেশি কথা না বলে আমরা সরাসরি মূল কাজে চলে যাই। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস ব্যাক টু দ্য টিউটোরিয়াল। অলরাইট গাইস, তো সবার প্রথমে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নিতে পারেন। লাইক এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড আমি ফোনে এটাকে ডেস্কটপ সাইডে করে নিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন সার্চবারে আপনারা ক্লিক করবেন, সিম্পলি জাস্ট আপনারা এখানে সার্চ করবেন অটো ড্রাফট এআই লিখে। তো আপনারা এখানে স্পেলিংটা দেখে নেন অ্যান্ড এর আগের বার যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন তারা জেনে থাকবেন, আর নতুন যারা তারা এখানে দেখে নেন স্পেলিংটা AUTO অটো DRAFT অটো ড্রাফট এআই, ঠিক আছে। এটা লিখে সার্চ করে দিবেন অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানিমেশন নামে একটা অপশন, তো সিম্পলি আপনারা ওটাতে ক্লিক করে দিবেন। আপনারা যখন ফোনে বানাবেন তখন আপনাদের প্রথমে সাজেস্ট হবে এখানে অ্যানিমেশন স্টুডিও নামে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা চাইলে প্রজেক্টের টাইটেল দিতে পারেন, তো আমি এখানে র্যান্ডমলি টাইটেলটাই রেখে দিচ্ছি, নিউ প্রজেক্ট 22। তো এরকম রেখে দিচ্ছি। দেন আপনারা কী করবেন, এখানে মেন আপনাদের যে কাজটি রয়েছে ক্যানভাস সাইজ, তো আপনারা এখানে সাইজটাকে দেখে নেবেন। তো আমরা এখানে 16:9 রেখে দিছি অ্যান্ড আমি এখানে সিম্পলি ক্রিয়েটের উপরে একবার ক্লিক করে দিব। তো সিম্পলি এখানে ক্রিয়েটের উপরে একবার ট্যাপ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মূল থিম অ্যান্ড এখানে আপনাদেরকে বলে রাখি একটু, এখানে যদি প্লাজে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে লেয়ারটা রয়েছে লেয়ারটা বাড়তেছে, ঠিক আছে। তো লাইক এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন এবার কি করতে হবে, এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট একটা থিম, একটা ডিফল্ট থিম দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে অ্যাসিস্টের উপরে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলিকে আপলোড করতে পারেন। তো কীভাবে আপলোড করবেন আমি এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি অ্যান্ড যদি আপনারা দেখে না থাকেন তো ওই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন, কিংবা আপনারা চাইলে পার্ট 1 পার্ট 2 দেখে নিতে পারেন। তো অলরেডি আমার এখানে আপলোড করা রয়েছে। এবার যদি আপনারা নতুন করে আপলোড করতে চান তো সিম্পলি এখানে দেখতে পাবেন আপলোড, তো সিম্পলি আপলোডের উপরে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলি ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডগুলি এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা আপলোড করে দিচ্ছি আপনাদের লাইক জাস্টটা দেখানোর উদ্দেশ্যে। তো লাইক আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি, দেন আমি সিম্পলি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা কোথাও ক্লিক করবেন না, জাস্ট এখানে ডানের উপরে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে লোডিং নিবে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু লেয়ারটা বাড়িয়ে নিতে পারেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দিছি। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটার কোনো কাজ নেই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে ইম্পোর্ট করতে হয়। তো আমি কাজের এখানে চলে আসি। তো মূল যে কাজটা আমাদের করতে হবে, তো অনেকেই আমাকে বলে যে ভাই দুইটা ক্যারেক্টারকে একসাথে কিভাবে কথা বলাবো। তো আমি আপনাদেরকে আজকে মেনগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে অটোমেটিকলি আগেকারে ইম্পোর্ট করা ছিল, তো আমি আগে এটাকে একটু বাড়িয়ে নিব, ঠিক আছে। অনেকেই বলে যে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে অনেকগুলো, ছোট বড় করতে পারেন। তো আমি এখানে ধরে এটাকে একটু বড় করে দিব, ঠিক আছে, স্ক্রিন অনুযায়ী আমি এখানে করে দিব। তো লাইক আমি একটু জুম করে নিচ্ছি অ্যান্ড এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। দুই আঙ্গুল দিয়ে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এতটা রাখলেই চলবে, জাস্ট এটুকু কাজ, ঠিক আছে। অ্যান্ড আপনারা ছোট্ট করে একটা দেখতে পাচ্ছেন এখানে লক আইকন রয়েছে। তো আপনারা এটাতে ক্লিক করে লক করে নেবেন ফার্স্ট অফ অল, তাহলে এখানে আর নড়াচড়া করবে না, ঠিক আছে। অ্যান্ড এর লেয়ারটা একটু বাড়িয়ে দিতে পারেন, লাইক এখানে এতটুকু রেখে দিচ্ছি। এবার আপনারা কী করবেন, এবার আমাদের ক্যারেক্টার ইম্পোর্ট করতে হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্যারেক্টার, তো সিম্পলি ক্যারেক্টারের উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে অসংখ্য র্যান্ডমলি ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে ক্যারেক্টার রয়েছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি। এবার ক্যারেক্টারটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, ঠিক আছে, মানে ক্যারেক্টারটা কিভাবে অ্যানিমেশন করবে, দাঁড়িয়ে থাকবে নাকি হাঁটবে, এরকম কিছু একটা। তো আমি এখান থেকে ওয়াল ক্লিপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মানে এখানে হাঁটবে। তো সিম্পলি ওটার উপরে ক্লিক করে দিবে অ্যানিমেশনের উপরে, অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু চলে এসেছে। অ্যান্ড আপনারা দেখতে পারেন যে এখানে ক্যারেক্টারটা ডবল হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে ইন্টারনেটটা একটু স্লো ছিল, কারণ তার এখানে আমার অনেকগুলো ক্লিক পড়ে গেছে। তো আমি ডিলিট করে দিচ্ছি এক এক করে। তো এবার দুইটাই রয়েছে। এবার আমি কি করব, আগে এর লেয়ারটাকে একটু বাড়িয়ে নিব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এতটুকু, ঠিক আছে। এবার কি করবেন, ক্যারেক্টারটাকে ধরে আপনারা ছোট করে দিবেন। এই যে কোণে আপনাদেরকে অপশন দেখতে পাবেন। অনেকেই বলে যে কীভাবে অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করার জন্য এখানে কোণে ধরে রাখতে হবে আপনাদেরকে। আর লাইক এতটা আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আসবে, আমি আরেকটা ক্যারেক্টার ইম্পোর্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তার আগে আপনারা কী করবেন, সিম্পলি এটাকেও আপনারা এখানে লক করে নেবেন, ঠিক আছে। তো আমি লক করে নিলাম, তাহলে এখানে কিন্তু নড়বে না। আমি আরেকটা ক্যারেক্টার আগে নিয়ে আসি। তো সিম্পলি ক্যারেক্টারের উপরে ক্লিক করব। এবার ওখানে একটা মুসলিম ক্যারেক্টার ছিল, এবার আমি চাচ্ছি একটা ডক্টর আসবে এখানে, ঠিক আছে, দুইজনে এসে কথা বলবে। তো তার জন্য আমি একটি ডক্টরের পেজ নিয়ে নিচ্ছি, লাইক এটাকে নিয়ে নিচ্ছি। এবং আমি চাচ্ছি যে এটা দাঁড়িয়ে থাকবে। তো এখানে আইডলের উপরে ক্লিক করে দিব, একবার জাস্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডবল ক্লিক করলে এখানে ডবল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডক্টরটাও কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এবার কী করবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যারেক্টারটা কিন্তু অন্যদিকে মুভ করে আছে, ঠিক আছে। আমি আগে এটাকে অ্যাডজাস্ট করে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সোজা করবেন। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু আওয়াজ আসতে পারে, কারণ আমার এখানে ফ্যান চলতেছে। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রথমে। আর এই কাজগুলো কিন্তু আপনাদেরকে সাবধানে করে নিতে হবে, ঠিক আছে। যতটা ভালোভাবে করবেন ততটা ভালো এখানে আপনাদের কার্টুনটা তৈরি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যারেক্টারটা অন্যদিকে মুভ করে রয়েছে। এটাকে ঠিক করার জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখানে দেখতে পাবেন ফ্লিপ। তো সিম্পলি আপনারা ফ্লিপের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা আমাদের এই মানুষটার দিকে মুভ করে আছে, ঠিক আছে। তো আরেকটু কাছে দিয়ে দিই। তো এটাকেও আমি সেম লেয়ারটাকে একটু বাড়িয়ে দিব, লেয়ারটা পুরোটাই চলে আসতেছে। তো আমি একটু বাড়িয়ে দিব ওটাকে, লাইক এতটা, ঠিক আছে। অ্যান্ড এবার আপনারা কী করবেন, পারলে এটাকেও লক করে নেবেন। এবার আমাদের যে কাজ, যে প্রথম যে ক্যারেক্টারটি রয়েছে এটা, ঠিক আছে, এই মানুষের ক্যারেক্টারটা, এর লকটাকে আমি একটু খুলে দিব, কারণ এখন আমাদের কাজ করাতে হবে। তো আমি চাচ্ছি যে এটাকে অ্যানিমেশন দিব, যে ক্যারেক্টারটা হেঁটে আসবে, ঠিক আছে। আমি যদি এখন প্লে করি এখানে, তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা এক জায়গায় থেকে ওয়ার্ক করতেছে। তো আগে আমি এর টাইমলাইনটা ঠিক জায়গায় রেখে নিয়ে আসি। তো আপনারা কী করবেন, ক্যারেক্টারের উপরে একবার ক্লিক করে দিবেন। তো এখানে এটা লক করা রয়েছে, তো আমি একে লকটাকে খুলে নিই। তো এবার আপনারা কী করবেন, ক্যারেক্টারটাকে চালানোর জন্য আপনাদের কী করতে হবে, প্রথমে এই যে মেন ক্যারেক্টারটা আছে এটাকে স্ক্রিনের বাইরে করে দিতে হবে, ঠিক আছে, এতটা করে দিতে হবে। অ্যান্ড আপনারা সিম্পলি এবার পাতে ক্লিক করবেন। এবার ক্যারেক্টারটা কত দূর আসবে সেটা আপনাদেরকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এবার আসবে আমাদের হচ্ছে এখানে, তো এখানে আমি রেখে দিব। অ্যান্ড যদি প্লে করি আগে দেখি ঠিক হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা এই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। তো ঠিক জায়গায় চলে এসেছে। এবার কি করব, সেই ডক্টরটাকেও একই কেস করব। আগে এটাকে লক করে নিই, আর প্রত্যেকবারে লক করে নেবেন, ঠিক আছে। লক না করলে এখানে লেয়ারগুলো উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি এটাকেও স্ক্রিনের বাইরে করে দিচ্ছি, লাইক এতটা। এবার সিম্পলি এটার উপরে পাতে ক্লিক করব। এবার ডক্টরটাকেও আমি নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এই দুইটাই সামনাসামনি থাকবে। নাও এবার যদি সিম্পলি আমি এখানে প্লে করি, আগে লেয়ারটাকে দূরে দিয়ে দিই, দেখি কীরকম শো হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ও ডক্টরটা কিন্তু এখানে চলতেছে না, ঠিক আছে, ডক্টরটার কোনো অ্যানিমেশন নাই। তো আমরা অ্যানিমেশন দিব ডক্টরটার, সিম্পলি অ্যানিমেশনে ক্লিক করব। অ্যান্ড ডক্টরটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেটিংয়ের উপরে আমি এখানে লিখে দিয়েছি। তো আমি চাচ্ছি এটাও ওয়ার্ক করবে, ঠিক আছে। তো আমি এখানে এটাকে নিয়ে নিচ্ছি, এই অ্যানিমেশনটাকে একবার ক্লিক করবেন জাস্ট। অ্যান্ড আমি এখানে আরেকবার প্লে করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই প্রপারলি আসতেছে, ঠিক আছে। তো যখন এখানে চলে আসবে দুইটাই, আগে প্লে করি আরেকবার। বাস এই পর্যন্ত যখন চলে আসবে,
এত পর্যন্ত। আপনারা চাইলে এখান থেকেও এক্সপোর্টে দিতে পারেন ভিডিওটাকে, ঠিক আছে। আর যদি চান যে এখান থেকে আবারও কথা বলা শুরু হবে, তাহলে আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারেন। তো লাইক আমি এখানে লক করে দিচ্ছি। এবার আমাদের দুইটাকেই লক করে দিতে হবে। আমি লক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রথম অ্যানিমেশনটা হয়ে গেছে, দুইজনে আসলো, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড অ্যানিমেশনে কথা বলাতে হবে। এখানে একটা অ্যানিমেশনেই দুইটা কাজ করানো যায় না, ঠিক আছে। ওখানে যে আপনারা দেখেন যে লোকটা এসে কথা বলা শুরু করতেছে, এগুলা কিন্তু অ্যানিমেশন আলাদা আলাদা থাকে, তারা এডিট করে এটাকে করে থাকে। তো আপনারা কিভাবে করবেন সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকেও করে নিতে পারেন, কিংবা আপনারা প্রথম পার্টটাকে এক্সপোর্ট করেও আপনারা যে এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করবেন সেটাতেও করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে সেই এডিটিং সফটওয়্যারে দেখিয়ে দিব, কারণ ওখানে দেখিয়ে দিলে আপনাদের সহজ হবে এবং আমারও বোঝাতে অনেক সহজ হবে, ঠিক আছে। তো আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ওটার উপরে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনারা ফুল এইচডিতেও ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে 1080-তে রেখে দিচ্ছি অ্যান্ড সিম্পলি ডাউনলোডের উপরে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফাস্ট এখানে ভিডিওটা রেন্ডারিং হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন রেন্ডারিং এর ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। তো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন। তো এবার আপনারা কি করবেন, তো আমি একে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একবার, ঠিক আছে। দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা হাই কোয়ালিটিতে এখানে এক্সপোর্ট হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি কিন্তু এখানে ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে, মানে অনেকটা সুন্দর। তো এখানে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এসেছে, এটা হচ্ছে নিচের যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা অনেক বড় ছিল, তার জন্য এখানে কালো এসেছে। এবং সমস্যা নেই, এখানে এডিটিংয়ের সময় কাটছাট করে নিলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা কি করবেন, সিম্পলি আপনারা আবারও এই অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। অ্যানিমেশনের উপরে ক্লিক করার আগে আপনারা লকটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে ক্লিক করবেন। দেন আপনারা কি করবেন, এবার অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন একবার জাস্ট। অ্যানিমেশনের এখানে ক্লিক করলে আমাদের এখানে টকিংয়ের একটা মানে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি চাচ্ছি যে ডক্টরটা কিছু একটা বলবে, তার জন্য আমি এখানে সিম্পলি দিয়ে দিলাম। তো আমি আগে প্লে করে দেখি ওই অ্যানিমেশনটাই আছে কিনা। ও ডক্টরটা বলতে বলতেই আসতেছে, তো এটা হবে না। তো আমাদের কি করতে হবে, এখান থেকে এগুলাকে ডিলিট করে দিতে হবে। তো সিম্পলি আমি ডিলিটের অপশনের উপরে একবার ক্লিক করে দিব, যে ক্রসটা দেখতে পাচ্ছেন। এবং প্রথমে চলে আসবেন। প্রথমে এসে আপনারা কী করবেন, আবারও এখান থেকে ক্যারেক্টার ইম্পোর্ট করে নেবেন। তো সেম সেই ক্যারেক্টারটাকে আমি ইম্পোর্ট করে নিব। তো এখানে ডক্টরটা ছিল, ডক্টরটাই সিলেক্ট করে রয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা চাচ্ছি যে কথা বলবে, তাহলে কথা বলার জন্য এখানে টকিং যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। একবার জাস্ট ক্লিক করে দিবেন, দুইবার ক্লিক করলে এখানে ডবল হয়ে যাবে। তো আমি এখানে আবারও এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদেরকে একেবারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা টাইমলি নিয়ে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। ভিডিওটা টাইমলি নিয়ে দেখলে আপনাদের আর দ্বিতীয়বার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনারা সিম্পলি আবারও ঘোরানোর জন্য ক্যারেক্টারটাকে আপনারা সিম্পলি ফ্লিপের উপরে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা এখানে ফ্লিপ হয়ে রয়েছে। অ্যান্ড এর চাইলে টাইম লাইনটা একটু বাড়িয়ে দিতে পারেন, লাইক এতটা। অ্যান্ড নাও এটাকেও আপনারা লক করে নেবেন। আমি যদি এখন প্লে করি, আপনারা দেখতে পাবেন যে কিছু একটা বলতেছে, ঠিক আছে। তো এ তো একাই বলতেছে, একাই তো হবে না। তো আমাদের আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। দুইটা ক্যারেক্টার ছিল তখনই বলেছিলাম, অ্যান্ড আপনারা দেখেছিলেন। তো সিম্পলি আমাদের ওই মুসলিম সেই যে ছেলেটা রয়েছে সেটাকে নিয়ে আসতে হবে। কোথায় এটা আবার হারিয়ে গেল নাকি, এই যে এই ক্যারেক্টারটা, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এই ক্যারেক্টারটা শুধুমাত্র শুনবে ওর কথাগুলো, তার জন্য এখানে আইডলের উপরে ক্লিক করে দিবেন, মানে চুপ করে শুনতেছে, ঠিক আছে, এরকম কিছু একটা। এবার এখানে ধরে এটাকেও অ্যাডজাস্ট করে নিব লেয়ারটা। অনেকেই বলে কমেন্ট করে যে দাদা ওই ক্যারেক্টারগুলোকে অ্যাডজাস্ট করবো কীভাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। আর এই ভিডিওটা একটু লং হতে পারে, কারণ এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হচ্ছে, ঠিক আছে, যাতে আপনাদের নেক্সট টাইম আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে, সেই কাজটাই আমি এখানে করে দিচ্ছি। তো আমি যদি সিম্পলি এখানে প্লেতে ক্লিক করি, প্লের আগে এখানে লক করে নেবেন। লক করলেও হয় কিংবা না করলেও হয়, তো আমি লক করেই লিখে দিচ্ছি, কারণ এখানে যদি প্লেয়ারটা উল্টাপাল্টা হয়ে যায়। তো সিম্পলি প্লেতে যখন ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটাই কথা বলতেছে। এবার আপনারা চাইলে এখান থেকে প্রফেশনাল অ্যানিমেশন দিতে পারেন, ঠিক আছে, অ্যানিমেশন দিতে পারেন, মানে আরও অ্যাট্রাকটিভ লুক দিবে। তার জন্য আপনারা কী করবেন, সিম্পলি এখানে ক্যামেরা দেখতে পাবেন একটা,
এই যে ক্যামেরার অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো সিম্পলি ক্যামেরার এখানে যদি আমি ক্লিক করি তো এটা কিন্তু ক্যামেরা ভিউতে চলে যাবে, ঠিক আছে, ক্যামেরা ভিউতে চলে যাবে। যদি আমি এখানে প্লে করি তো আপনারা দেখতে পাবেন কতটা স্মুথলি এখানে ট্রানজিশন হচ্ছে। তো এই ট্রানজিশনটা আমার অনেক বেশি ভালো লেগে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজনে কথা বলতেছে। আর আপনারা যদি একটা বিষয় এখানে লক্ষ্য করেন তো আপনারা দেখতে পাবেন জাস্ট 3 সেকেন্ড হচ্ছে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে আরও এটাকে একটু বাড়িয়ে দিব। লাইক আমি এখান থেকে এটাকে কত সেকেন্ড হচ্ছে আমি দেখে নিই আগে। 4 সেকেন্ড, 6-7 সেকেন্ডের করলে একটু ভালো লাগে, ঠিক আছে। পরে তখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো। লেয়ার বড় হলেও এখানে কোনো সমস্যা নেই, কিন্তু ছোট হলে সমস্যা আছে। তো সেমভাবে এগুলাকেও আমরা বড় করে দিব, উপরেরটাতেও। কারণ একটা লোক কথা বলতে তো অনেক সময় লাগে, ঠিক আছে, মিনিমাম 4-5 সেকেন্ড। আরেকবার প্লে করতেছি আগে দেখি। ও অনেকটা প্রফেশনাল হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলতেছে, ঠিক আছে। অ্যান্ড এখানে একটু ল্যাগ ভাব এখানে আসতেছে, কারণ মোবাইল দিয়ে করতেছি, একটু ল্যাগ ভাব আসতেছে, সমস্যা নেই। অ্যান্ড এই লেয়ারগুলিকে আপনারা সবগুলোকে প্রথমে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আরেকবার প্লে করতেছি। ওয়াও, ইটস লুক লাইক এ প্রফেশনাল, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফট করে এখানে চলে গেল। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এতটা। আমি আবারও দেখে নিচ্ছি। অলরাইট। তো আপনারা এবার কী করবেন, সিম্পলি এটাকেও আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনাদেরকে বলে দিলাম, সিম্পলি এখানে 1080p-তে আপনারা নিয়ে নেবেন। অ্যান্ড এখানে আবারও ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখানে ডাউনলোড অ্যাগেনই ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে বেশি এমবিও না, ঠিক আছে, 4 MBর মতো একটা। আমি ওপেন করে দেখতেছি আরেকবার যে কেমন হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা প্রফেশনাল কিন্তু, ঠিক আছে। ওই যে কার্টুন ভিডিওগুলি যে হয়ে থাকে আপনারা দেখে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে ক্যারেক্টারটা চলে যাচ্ছে, সমস্যা নেই, এটা এডিটিংয়ের সময় আমরা ঠিক করে নিব কাটসাট করে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা অ্যানিমেশন হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। তো এবার অনেকেই আপনারা কমেন্টে বলেন যে ভাই আমরা চাচ্ছি যে ক্যারেক্টারটার হাতে কিছু একটা ধরে থাকবে, কিংবা ক্যারেক্টারটা কাজ করবে, ঠিক আছে, মাঠে ঘাটে কাজ করবে, এরকম কিছু আপনারা পারেন না। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখানো হয়নি আপনাদেরকে। তো আমি এখানে সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে যাবে এবার, কারণ আমাদের মাঠের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি অ্যাসেস্টের উপরে ক্লিক করতেছি। অ্যান্ড আপনাদের বলেছি যে আপনারা যদি অ্যাসেস্টগুলো এখানে না পান তো আপনারা কী করবেন, এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা আপলোড, একটা জেনারেট। তো আপনারা চাইলে জেনারেটও করতে পারেন। জেনারেট করতে গেলে এখানে অনেক ভেজাল হয়, আমরা এখানে ভেজাল করতে যাব। আমরা জাস্ট ডাইরেক্ট ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডগুলোকে এখানে আপলোড করে দিব। কীভাবে ডাউনলোড করতে হয় আমি ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। ওখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো যদি আপনারা পার্ট 1-এর ভিডিওটা দেখেন তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওখানে আমি A to Z এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনাদের কোনো আর সমস্যা থাকবে না, আই হোপ। অ্যান্ড ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, ঠিক আছে। আপনারা ভিডিওর ডিউরেশনের দিকে আপনাদের লক্ষ্য করলে চলবে না, আপনাদের মেন কাজের দিকে দেখতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়বার হয়তো আর অন্য কারো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো আমি এখানে আগে প্লের আগে এখানে ক্লিক করি। তো এবার আমাদের ক্যারেক্টার ইনপুট করতে হবে এখানে। ক্যারেক্টার যেহেতু কাজ করবে, তো মাঠের কাজ করছে, তো আমাদের সেরকম একটা ক্যারেক্টারকে নিতে হবে। তো এটা এখানে হবে না, এটা ঠিক আছে, এটা প্রিমিয়াম। তো আমরা চাচ্ছি মাঠের জন্য একজনকে খুঁজে, এই যে এটাকে পেয়েছি। অ্যান্ড এখানে অ্যানিমেশনে দেখতে হবে আমাদের কাজ করতেছে কে, তাকে নিতে হবে। এই যে ইনি কোদাল চালাচ্ছে, ঠিক আছে, এ কাঁচি দিয়ে কাটতেছে। তো আমি কোদাল দিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড ফার্স্ট অফ অল এটাকেও আমরা আগে ঠিক জায়গায় প্লেস করে দিব, একটু বড় করে নিব লেয়ারটাকে। এবার একে অ্যাডজাস্ট করব। এ অনেক বড় হয়ে গেছে স্ক্রিনের চাইতে। এবারে তো মাঠে কাজ করবে, ঠিক আছে। তো আমি আর একটু ছোট করে দিব ওকে। অ্যান্ড হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক নয়েজ আসতে পারে, আমি এখানে ফ্যান লাগিয়েছি, ঠিক আছে। এত গরমের মধ্যে আমি ভিডিও রেকর্ড করতেছি এখানে। তো এতটুকু রেখে দিচ্ছি, ঠিক আছে। বড় হয়ে যাচ্ছে তাও, মানে ব্যাকগ্রাউন্ডটাও এরকম, ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগে, ঠিক আছে। তো আমি এখানে রেখে দিচ্ছি। তো আমার কাছে ওরকম
মানে একেবারে মাপের ব্যাকগ্রাউন্ড নাই, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আপনারা একদম প্রপারলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোডের উপরে নির্ভর করে কতটা প্রফেশনাল ভালো আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। তো আমি আগে দেখে নিচ্ছি প্লে করে। এখানে কোদাল চালাচ্ছে এরকম তো অ্যানিমেশন মনে হয় এটা না। আমি আচ্ছা আরেকবার দেখে নিই, ঠিক আছে? অ্যানিমেশনের উপরে ক্লিক করি, দেখি আরও অন্য অ্যানিমেশন আছে কিনা। তো এখানে অ্যানিমেশনও কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে প্রপার আমাদের একটা পেয়েছি অ্যানিমেশন, দেখে নিই আগে। হ্যাঁ, এটা একদম পারফেক্ট। তো আমি আগে প্রথমে চলে যাব লেয়ারের, অ্যান্ড এখানে লগ হয়ে যাচ্ছে, সরি। তো এখানে আনডু করে দিতে হবে, আমাদের ক্যারেক্টারটা চলে গেছে। এবার যদি আমি এখানে প্লেতে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্যারেক্টারটা প্রপার ওয়ার্ক করতেছে, ঠিক আছে? স্টপ করে দিচ্ছি। এবার বলতে পারেন যে আর হাতে তো কিছু নেই, তো হাতে কিছু একটা দিতে হবে, ঠিক আছে? তার জন্য লেয়ারের উপরে ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রপস। তো সিম্পলি প্রপটের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যান্ড এখানে একটু লোডিং নেবে। তো আমার এখানে ইন্টারনেটটা হয়তো একটু স্লো চলতেছে, যার কারণে এখানে লোডিংটা নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ক্যারেক্টারটা, তো এখানে মাইনাস প্লাস, এখানে এডিট দেখতে পাবেন, এখানে হ্যান্ডের একটা অপশন দেখতে পাবেন। এখানে হ্যান্ডের উপরে ক্লিক করলে আপনারা ক্যারেক্টারটাকে প্লেস করতে পারেন, ঠিক আছে? এই যে এখানে রেখে দিতে পারেন। তো আপনারা কী করবেন, এখানে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডটা এখানে একটা হাইলাইট হয়ে আছে, ঠিক আছে? মানে এর হাতে কিছু একটা ধরাবো। তো আপনারা সিম্পলি এখানে দেখতে পাবেন সিলেক্ট হ্যান্ডস। তো সিম্পলি ওটার উপরে ক্লিক করবেন। তো একটা কোদালের পিএনজি এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে একটা কোদালের পিএনজি খুঁজে নিয়ে নিচ্ছি। আপনাদের ভাষায় কি বলে ওটাকে জানি না। তো এখানে একটা কুঠারও রয়েছে, তো আমি খুঁজে নিই। তো আমাদের ভাষায় তো কোদাল বলে, আপনাদের ভাষায় কি বলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তো আমি এখানে খুঁজে নিচ্ছি, ঠিক আছে? আছে কি না আপলোড করতে হবে আবার। তো বন্ধুরা আমি তো এখানে কোনো কোদাল পেলাম না, তো আমি এখান থেকে কুঠারটাকে লাইকে নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে ওটাকে আলাদাভাবে আপলোড করতে হবে, ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন এখানে সঠিক মতো হাতে বসতেছে কিনা, ঠিক আছে? তো আমি একটু বড় করে দিচ্ছি লাইক এতটা, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে ওর হাতে একটু ম্যাচিং করে দিতে হবে, ঠিক আছে? লাইক এতটা, এটা ঠিক আছে। অ্যান্ড সিম্পলি আপনারা কী করবেন, এখানে সেভে ক্লিক করে দিবেন। তো আমি সিম্পলি সেভে ক্লিক করে দিলাম, অ্যান্ড আমরা দেখব যে আমাদের ক্যারেক্টারটা প্রপার কাজ করতেছে কি না। এবং আমি আবারও বলে নিচ্ছি যে আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে একটু শো আওয়াজ পাচ্ছেন, যেটা হচ্ছে ফ্যানের আওয়াজ, ঠিক আছে? তো আপনাদেরকে ওখানে ধ্যান দিতে হবে না, আপনাদের ফোকাসটা থাকবে স্ক্রিনের দিকে, ঠিক আছে? স্ক্রিনে কী শো হচ্ছে ওটা দেখার কাজ। এটার জন্য আপনাদের কমেন্ট করতে হবে না যে ভাই এত আওয়াজ কেন আসতেছে বাইরে। তো আমি এখানে প্রচণ্ড গরমে কাজ করতেছি, ঠিক আছে? তো তার জন্য আমার এখানে আওয়াজ আসতেছে। তো আমি সিম্পলি এখানে প্লে করলে দেখি কীরকম হয়। বাহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রপার ওয়ার্ক করতেছে, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোদাল দিইনি, এখানে একটা মাঠের ব্যাকগ্রাউন্ড, এখানে একটা কেমন হচ্ছে না। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে চেঞ্জ করে দিবেন। তো সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিচ্ছি। এবারে সিম্পলি অ্যাসেস্টের উপরে ক্লিক করব। আমি দেখে নিচ্ছি ওরকম কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না আমার কাছে। এখানে এগুলা ঘর বাড়ি রয়েছে, ঠিক আছে? তো আমি দেখে নিচ্ছি ওরকম কিছু আছে কিনা। না, এটাও এখানে রাস্তার একটা দেখাচ্ছে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে যে কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয়। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয়, প্রপার ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে পাবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটা এখানে কাজ করতেছে, ঠিক আছে? তো এই কাজের অনুযায়ী আপনারা কীভাবে সঠিক ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন, যে কোনো একটা কাটতেছে ওরকম কীভাবে আপনারা সেই অ্যাসেস্টগুলোকেও আপনারা পাবেন, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। অলরাইট গাইস, তো আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য কী করবেন, প্লে স্টোর থেকে আপনারা ইমেজ সার্চ ম্যান নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, ওটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি IMAG ইমেজ সার্চ ম্যান, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে প্রথমত ডাউনলোড করে নিতে হবে। তো এখানে দেখতে পাবেন আপনার একটা সার্চের অপশন প্রথমেই শো হবে, মানে আপনি এখানে কি সার্চ করতে চান, ঠিক আছে? এখানে যে আপনার জিনিসগুলো পাবেন এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো আমি সার্চ করতেছি একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কার্টুন CART অ্যান্ড কার্টুন ফিল্ড ব্যাকগ্রাউন্ড FIL ফিল্ড ব্যাকগ্রাউন্ড, এখানে উপরেই সাজেস্ট হচ্ছে। তো ওটার উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন। তো
আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে, অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে, সরি। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা নিয়ে নেবেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ডের উপরে মানে যে ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা একবার ক্লিক করবেন, নিচে কিন্তু আপনাদের সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট হবে, ঠিক আছে। তো আমি দেখে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারমার্ক, তো এটা চলবে না। তো আরও এখানে রয়েছে অসংখ্য, যেমন এই যে মাঠের ব্যাকগ্রাউন্ডগুলো এখানে রয়েছে। তো আমি একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, পছন্দ মতো নিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় এটা ঠিক আছে নাকি, এটা অনেকটা মাঠের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নিই আগে, যদি কাজে আসে। সিম্পলি আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এটার উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। এখানে আমরা কি করব, আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে দিয়ে ক্রোম ব্রাউজারে চলে যাব, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আমরা পেয়ে যেতে পারি CHROM ক্রোম ব্রাউজার, ওখানেও আপনারা পেয়ে যাবেন কপিরাইট ফ্রি। তো আমাদের এখানে এটা ব্যাক হয়ে গেছে, তো সেম ওটাই চলে এসেছে। তো এটাকে আগে ক্রস করে দিই। তো আমি এখান থেকে আরেকটা নতুন ট্যাব ওপেন করে নিব, ঠিক আছে। তো এটাকে এখানে রেখে দিই। নতুন ট্যাবে আমি এখানে সার্চ করব, আমি এখানে বাংলাতে সার্চ করব গাছের গুড়ি, ঠিক আছে। তো এই যে এখানে দুই একটা এসেছে, তো এটার উপরে যদি আগে ক্লিক করি, আগে দেখে নিই। এটা একটা এসেছে, সিমোরে ক্লিক করে দিব। তো এই যে একটা পেয়ে গেছি মনে হয়। আচ্ছা, এটাকে নিয়ে নিই, দেখি কি হয়। তো এটাকে ডাউনলোড করার জন্য ইমেজের উপরে প্রেস করে ধরে রাখবেন, দেন এখানে দেখতে পাবেন ডাউনলোড ইমেজ। তো সিম্পলি ডাউনলোড ইমেজের উপরে আপনারা একবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ডাউনলোড অ্যাগেনে ক্লিক করব। অ্যাগেনে ক্লিক করলে আমাদের ইমেজটা এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এখানেই সার্চ করে নিচ্ছি রিমুভ বিজি নামে, ঠিক আছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে REMO রিমুভ বিজি। তো এখানে সেকেন্ডে যে ওয়েবসাইটে চলে আসবে, সিম্পলি সেটার উপর ক্লিক করে দিব। এখানে প্রথমে ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তো আমরা জাস্ট সিম্পলি এখানে আপলোড ইমেজের উপরে ক্লিক করে দিব, অ্যান্ড গাছের যে গুড়িটা রয়েছে এটাকে আমরা এখানে আপলোড করে দিব। তো আপলোড করে দিলাম, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা এবারে সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। তো এই যে ফ্রিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওপেনে ক্লিক করে দেখে নিচ্ছি আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এবার কি করব, সিম্পলি সেই আমাদের ট্যাবে চলে যেতে হবে, যেই ট্যাবে আমাদের প্রজেক্টটা রয়েছে এর আগের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ট্যাবটা এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি এগুলাকে একটু বাড়িয়ে দিই, এতটা ঠিক আছে। সিম্পলি আমরা কি করব, অ্যাসেস্টের উপরে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করে নিব, ঠিক আছে। তো সিম্পলি এখানে আপলোডের উপরে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে যে নিউ ব্যাকগ্রাউন্ডগুলো আমরা ডাউনলোড করলাম সেগুলোকে আমরা এখানে আপলোড করে দিব। সিম্পলি এখানে ডানে ক্লিক করে দিব, অ্যান্ড এখানে আপলোড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাও এখানে ঢেকে গেছে, ঠিক আছে। প্রথমে আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এতটা ঠিক আছে, এতটা ঠিক আছে। এবার এটাকে ধরে একটু আগে বড় করে দিই। এবার এখানে দেখি নিচে আসতেছে কিনা। তো নিচে তো এখানে আসতেছে না, তো তার জন্য আমাদের কি করতে হবে, আগে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এই ক্যারেক্টারটাকে ওভাবে হচ্ছে না, আমি ট্রাই করে দেখলাম। তো এটাকে ডিলিট করে দিলাম। এবার ব্যাকগ্রাউন্ডটাকে একটু আগে বাড়িয়ে নিই, লাইক এতটা। এখানে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, নাহলে এখানে ভেজাল হচ্ছে, আমি দেখলামই। তো আবার আপনারা কি করবেন, সিম্পলি এখানে ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন। এবার সেই ক্যারেক্টারটাকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে, যেটা দিয়ে আপনারা কোদালের কাজ করাতে চান। তো আমি আবারও নিয়ে নিচ্ছি সেই ক্যারেক্টারটাকে, ওপরে আছে মনে হয়। তো এই যে পেয়ে গেছি, সিম্পলি ক্যারেক্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যানিমেশন চলে আসবে। তো এই যে আরেকটা ঝামেলা হয়ে যাচ্ছে, এখানে খুঁজতে হচ্ছে, ঠিক আছে, অ্যানিমেশনটা আমি দেখে নিচ্ছি নিচে। এই যে পেয়ে গেছি এটাকে। তো একবার ক্লিক করবেন, আপনাদেরকে বারে বারে বলে রাখতেছি।
আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, ঠিক আছে। অ্যান্ড এর যে অ্যাডজাস্টমেন্টটা, ঠিক আছে, এটাকে আপনারা প্রপারভাবে করে নেবেন। তো এখানে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দিতে হবে, লাইক এতটা, ঠিক আছে। এখানে রাস্তায় না, এখানে সে কাজ করবে, কাজ তো রাস্তায় করে না, রাস্তার সাইডে করে থাকে। তো একটু বড় করে নিচ্ছি, এখানে পুরোটাই চলে আসতেছে। এই জন্য বারে বারে বলি যে এগুলোকে লক করে নিতে হয়। তো এতটুকু রেখে দিচ্ছি। এবার আমাদের এখানে কি হবে, প্রপসের উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে হাতে ওর কুঠার থাকবে। অ্যান্ড এখানে আপনাদেরকে ক্যারেক্টারটাকে আগে মাঝখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। মাঝখানে এখানে প্লেস করে রেখে আপনাদেরকে প্রপারভাবে এখানে অ্যাডজাস্টমেন্টটা করে দিতে হবে, যে হাতের সঙ্গে ওর কুঠারের যে ডান্টিটা রয়েছে বা ডাটি বলেন আপনারা, যাই বলেন না কেন, সেটাকে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো প্রথমত এই ক্যারেক্টারটাকে মুভ করানোর জন্য এখানে যে হ্যান্ড যে পিএনজি মানে একটা আইকন দেখতে পাচ্ছেন, ওটাকে অন করে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে অন রয়েছে, ইনেবল রয়েছে। অ্যান্ড এবার আপনারা কী করবেন, সিলেক্ট হ্যান্ডসের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এই কুঠারটাকে আপনারা নিয়ে নেবেন, কুঠার কিংবা কুড়াল আপনারা যেটাই বলুন না কেন, এবং এখানে এটাকে নিয়ে আসবেন এবং এটাকে বড় করে দিবেন, ঠিক আছে, লাইক এতটা, ঠিক আছে, এতটা, ঠিক আছে, বাস। এবার এখানে এটাকে আমি বারে বারে বলে দিচ্ছি, হাতে আপনারা প্রপারভাবে অ্যাডজাস্ট করে দিবেন, যাতে বোঝাই না যায় যে এটা ওর হাতে নেই, ঠিক আছে, এরকম যাতে বোঝাই না যায়। তো এরকম একটা করে দিবেন, জাস্ট আপনারা সেভে ক্লিক করে দিবেন। এবার প্রপারলি কাজ করবে ওখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রপারলি চলে এসেছে, হয়তো এবার প্রপার কাজ করবে, এই যে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওর কুঠারটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, আপনারা পরে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দেওয়াই হলো আমার কাজ। তো আপনারা বুঝে গেলেন যে কীভাবে করতে হচ্ছে। অ্যান্ড সিম্পলি এখান থেকে একটা অ্যাসিস্টের উপর ক্লিক করে আর একটা অ্যাসিস্ট এখানে আমি অ্যাড করে নিচ্ছি, লাইক এখানে আমি আপলোড করে নিচ্ছি। অ্যান্ড ওই যে ওর যে আপনারা দেখলেন গাছের যে গুড়িটার যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ওটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো এটাও এখানে চলে এসেছে, কিন্তু ভাই এখানে ছোটো বড়ো করার তো অ্যাডজাস্ট করার অপশন দেখতে পারতেছি না। আচ্ছা, এটাকে নাই বা দিলাম, আমি এখানে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আপনি অন্য কিছু জিনিস এখানে দিয়ে নিতে পারেন, কিংবা আরেকটা বুদ্ধি রয়েছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা কি করব, সিম্পলি এখানে রেশিওটা দেখে নিব, ইমেজ সাইজের উপরে ক্লিক করব, পিক্সেল অ্যাপে এসে যাবেন। যদি না থাকে আপনি অন্য কোথাও করে নিতে পারেন। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল সাইজটাকে সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এখানকার র্যান্ডমলি যে টেক্সটটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিব ফার্স্ট অফ অল। অ্যান্ড এখান থেকে আমি ওটাকে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে পিএনজিটা আমরা ডাউনলোড করলাম গাছের যে গুড়িটা, সেটাকে এখানে আপলোড করে দিব, আপলোড না, এখানে ইম্পোর্ট করে দিব, এই একই আর কি। সিম্পলি এখানে রাইটে ক্লিক করে দিব। এবার এখানে এটাকে ছোট করে দিব, ঠিক আছে। এখানে ছোট করলে ওখানে কাজ হয়ে যাবে। এটাকে মিডিল পজিশনে রাখার জন্য মিডিলে রাখতে হবে না। তো এটা ছোট হয়ে গেলে সিম্পলি এখানে আপনারা দেখতে পাবেন ট্রান্সফার নামে একটা অপশন, তো সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটা মানে ব্যাকগ্রাউন্ডটা ছোট। অ্যান্ড আমি কি করব, আমি সিম্পলি এর যে লেয়ারটা রয়েছে লেয়ারে ক্লিক করব, এখান থেকে লকটাকে আমি খুলে দিব, ঠিক আছে। অ্যান্ড এটাকে আরেকটু ছোট করে দিব, কারণ ওখানে আমাদের অ্যাডজাস্ট করার কোনো অপশন নেই, শুধুমাত্র আমরা ওখানে এটাকে এরকমভাবে প্লেস করতে পারবো, ঠিক আছে। ওখানে ছোট বড় করতে পারবো না, তো তার জন্য আমি একেবারেই ছোট করে দিচ্ছি, লাইক এখানে এতটা করে দিব। অ্যান্ড সিম্পলি আমি কি করে দিব, এখান থেকে শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট করে নিব, ঠিক আছে। তো এখানে কাস্টম সিলেক্ট করা থাকবে, তো এখান থেকে আলট্রাতে সিলেক্ট করে নিব, দেন সেভ টু গ্যালারি করে দিব। তো আমি এখানে এসে আবারও অ্যাসেস্টের উপরে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে আমি আবারও আপলোড করে দিচ্ছি সেই অ্যাসেসটাকে, যেটাকে আমি এখন বানালাম, ঠিক আছে। তো এখানে ব্রাউজারে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এখানে পিক্সেল ল্যাব থেকে এটাকে সিলেক্ট করে নিব। তো আমরা এখানে ইনপুট করে নিব, সিম্পলি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে এসেছে গাছের গুঁড়িটা। দেখি এবার বড় ছোট হয় কিনা, এবার ছোট বড় হচ্ছে, ঠিক আছে। এবার এটাও এখানে ছোট বড় করতে পারতেছি। তো আগে প্লে করে দেখিনি যে পুরোটা কোথায় এখানে চালাচ্ছে, তো ঠিক আছে।
এখানে ক্যামেরা ভিউটাকে লাগবে না, ক্যামেরা ভিউটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে এর লেয়ারটাকেও আমি একটু বাড়িয়ে নিব, লাইক এতটা। এবার এটাকে এখানে আমি নিচে প্লেস করে রাখবো, ঠিক আছে। এখানে এটাকে একটু ছোট করে নিব আর একটু। অ্যান্ড এখানে আপনারা চাইলে অন্য কিছু লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা এর বদলে এখান থেকে আপনারা কোদালটাকেও লাগিয়ে দিতে পারেন, এবং এখানে একটা গর্তর ছবি আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করে দিলেও চলবে। আগে দেখে নিই এখানে মিলতেছে কিনা। এখানে আরেকটু উপরে দিতে হবে যাতে বোঝা যায় যে এখানে কোনো একটা কাজ করতেছে, ঠিক আছে। তাও এখানে রেখে দিলেও মনে হবে যে কোনো একটা কাজ করতেছে। এখানে কাজ করাটা তো ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি স্ক্রিনে কি দেখাচ্ছেন দর্শকদের, ওটাই ইম্পর্টেন্ট। তো আমরা দেখাচ্ছি যে এখানে কার্ডটাকে টুকরো করতেছে এরকম একটা কিছু, ঠিক আছে। তো এখানে যদি আপনারা ক্যামেরা ভিউ নেন, ক্যামেরা ভিউ নিলে কিন্তু আরও প্রফেশনাল দেখাবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে প্লেতে ক্লিক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখানে লং হয়ে গেছে, আর একটু শর্টে দিয়ে দিচ্ছি। আগে দেখি কিরকম আসে। না, এটা ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে। কিংবা আপনারা এখান থেকে এটাকে ডিলিটও করে দিতে পারেন। ডিলিট করার জন্য ক্রসে ক্লিক করবেন, জাস্ট এতটুকু কাজ। এবার তখন আপনাদের যে বলতেছি যে এটা বড় বড় আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় আসার কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছোট বড় হয়ে আছে, ঠিক আছে। এগুলোকে সমান করে নিলে আপনাদের লেয়ারটাও সমান হয়ে যাবে। তো আরেকবার প্লে করে দেখতেছি, না ঠিকই আছে, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নিচের দিকে একটা সাদা লাইন বেরিয়ে আছে, মানে ব্যাকগ্রাউন্ডটা এখানে প্রপারভাবে ম্যাচ হয়নি। তো এটাকে প্রপার ম্যাচ করার জন্য এতটুকু। এবার এটাকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। সিম্পলি উপরে দেখতে পাবেন ডাউনলোডের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। আমি কিন্তু এখানে কোনো পার্ট বানিয়ে দেখাচ্ছি না ভাই, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি। মানে অনেকেই যে কোশ্চেন করেছেন যে কীভাবে এই ধরনের কাজ করাতে হয়, আমি শুধুমাত্র আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি না যে ভাই এইটার পার্ট এটা, মানে আপনাদেরকে একটু কঠিন কাজগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে কিভাবে কাজগুলো করবেন, বেসিকগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। যেমন ক্যারেক্টারটাকে চালানো, ঠিক আছে। চালানোর কোনো এখানে ব্যাপার নেই, আপনারা নিজেরাই চালাতে পারবেন, আমি জানি। তো আমি আপনাদেরকে এই ধরনের কাজগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বা অনেক সুন্দর হয়েছে। তো সিম্পলি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ভয়েস অ্যাড করবেন, ঠিক আছে। অনেকেরই মোস্ট অফ দ্য পিপল যে কোশ্চেনটা করে থাকে যে ভাই ভয়েস কীভাবে অ্যাড করাবো, তো ভয়েসটা আমি আপনাদেরকে আজকে অ্যাড করে দেখাচ্ছি। ভয়েস অ্যাড করা অনেক ইজি, ঠিক আছে। তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। অ্যান্ড আমি প্রজেক্টটাকে আমি একটা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করে নিচ্ছি। লাইক আমি এখানে ক্যাপকাটে নিয়ে নিচ্ছি। অলরাইট গাইস, তো আপনাদের বোঝানোর অর্থে আমি এখানে দুইটা ভয়েসকে রেকর্ড করে নিচ্ছি। অ্যান্ড আপনারা যখন কার্টুন ভিডিও বানাবেন, ঠিক আছে, আপনারা যে কার্টুনের পার্টগুলো বানাবেন তখন আপনাদেরকে স্টোরি অনুযায়ী কিন্তু ভয়েস নিজেকেই রেকর্ড করে নিতে হবে। এবং আপনারা বড় বড় যে কার্টুন ভিডিওগুলি দেখে থাকেন সেখানে মেয়ের কণ্ঠে আওয়াজ কিংবা ছেলের কণ্ঠে আওয়াজ, তো আপনাদেরকে সেটাকে আলাদা আলাদা ক্যারেক্টারের দ্বারা জেনারেট করে নিতে হবে, ঠিক আছে। মেয়ের যে ভয়েসটা থাকে তারা মেয়ের দ্বারাই করিয়ে থাকে। তো আপনারা সেই ধরনের স্টোরি আপনারা বানিয়ে নেবেন, যে ধরনের স্টোরি আপনারা বানাতে সক্ষম, ঠিক আছে। এমন ভিডিও বানাবেন না যাতে সেখানে 7-8টা ক্যারেক্টারকে দেখাচ্ছেন, এবং 7-8টার ক্যারেক্টার কিন্তু মাল্টিপল ভয়েস আপনাকে করতে হবে, ঠিক আছে। তো আপনারা তো 7-8টা ভয়েসের জন্য 7-8টা মেয়েকে অ্যাডজাস্ট করা তো অনেক কঠিন। তো আপনারা চেষ্টা করবেন 2-1জন যাতে দেখানো যায়, এবং 2-1জনের ভয়েস ছেলের ভয়েস থাকবে, সেটা আপনারা একটু আলাদা আলাদা টনে আপনারা রেকর্ড করে নিতে পারেন। তো লাইক আপনাদেরকে বোঝানোর অর্থে আমি এখানে একটা অডিও রেকর্ড করে নিচ্ছি, একটা না দুটোর অডিও রেকর্ড করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি। অ্যান্ড আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ এসেছে, সমস্যা নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটা করেছি। তো আমি আপনাদেরকে প্লে করে দিচ্ছি, আপনারা জাস্ট শুনুন। আগে প্রথমে এটাকে প্লে করতেছি। একদিন সকালবেলা রমেশ ডাক্তার রাস্তা দিয়ে হসপিটালে যাচ্ছিল, তখনই তার সাথে হরিলাল বাবুর দেখা হয় রাস্তায়। অলরাইট গাইস, তো আমি এখানে বন্ধ করে নিলাম। অ্যান্ড এটাকেও আমি প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে যে কি বলতেছি ভিডিওটাতে আমি, ঠিক আছে। ডাক্তারবাবু বলল, রমেশ কি খবর, সুস্থ আছিস তো, কোথায় যাচ্ছিস?
অলরাইট গাইস, তো আমি এটাকে কি করব, এই দুটাকে আমি এখন ক্যাপকার্ডে নিয়ে যাব। ঠিক আছে, ক্যাপকার্ডে ভয়েস তো নিয়ে যাবই, তার সাথে আমাদের সেই জেনারেট করে ভিডিওগুলিকেও নিয়ে যেতে হবে। সেখানে ভয়েসের সাথে ক্যারেক্টারের কাজ দেখাতে হবে। ঠিক আছে, এখানে মেন হচ্ছে আপনার স্ক্রিনে কি দেখাচ্ছেন এবং আপনি কি বলতেছেন, এটা হচ্ছে মেন অডিয়েন্সদের অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, আপনি এখানে যেমন আপনারা শুনলেন যে রমেশ কোথায় যাচ্ছিস, তার মানে ওখানে যে ডাক্তারবাবুটা যে কথা বলতেছে, আমি যে আপনাদেরকে এর আগে দেখিয়ে দিলাম, সে ডাক্তারবাবুর ভয়েস থাকবে রমেশ কোথায় যাচ্ছ। ঠিক আছে, আর একদিন রমেশ ডাক্তার বাজারে যাচ্ছিল, সেটার জন্য কি করতে হবে, সেই রমেশ ডাক্তার এবং সেই লোকটার আসার অ্যানিমেশনটা লাগাতে হবে। তো আমি এখান থেকে ক্যাপকার্ডে চলে যাচ্ছি সিম্পলি। অলরাইট গেস, তো আমি ভিডিওটাকে আমি এখানে ক্যাপকার্ডে নিয়ে এসেছি অ্যান্ড আমি যদি এখানে প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে একটা অ্যানিমেশনের মতো প্লে হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড এখানে কেমন একটা হয়ে যাচ্ছে, মানে এখানে কোনো এডিট করে নেই কোনো কিছু। ঠিক আছে, তো এটা আগে হবে, এটা পরে হবে, কারণ এখানে প্রথমে আসবে ওরা, তো এখানে এসে এবার কথা বলবে। ঠিক আছে, তো এখানে কাটসাট করে দিতে হবে। তো কাটসাট এখনই করবেন না, আগে ভয়েসটাকে আপনারা এখানে ইম্পোর্ট করে নেবেন। তো সিম্পলি এখানে অডিওতে ক্লিক করবো অ্যান্ড সাউন্ডে। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে আমি ভয়েসটাকে ইম্পোর্ট করে নিব। সিম্পলি এখানে ডিভাইসে ক্লিক করে এখানে আমি সার্চ করে নিয়ে আসতেছি সেই ভয়েসটা। তো এটাকে নিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে অডিওটাকে ক্লিয়ার করার জন্য অডিওর উপরে ক্লিক করে ধরে রাখবেন, দেন এখানে রিডাক্ট নয়েজটাকে আপনারা অন করে দিবেন। ঠিক আছে, দেন এখানে আপনারা দেখতে পাবেন যে এখন অনেকটা ক্লিয়ার এখানে কিন্তু ভয়েসটা আসতেছে। একদিন সকালবেলা রমেশ ডাক্তার রাস্তা দিয়ে হসপিটালে যাচ্ছিল, তখনই তার সাথে হরিনাল বাবুর দেখা হয় রাস্তায়। তো আমি এখানে স্টপ করে দিচ্ছি অ্যান্ড এখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাদের কথা বলা শেষ। অ্যান্ড কথা বলা শেষ, এখানে শুধুমাত্র আমি একটা ক্যারেক্টারের কথা বলেছি, আমি এখানে একটা ক্যারেক্টারের কথা বলেছি যে এখানে সকালে যাচ্ছিল। ঠিক আছে, যাচ্ছিল এখানে বলা হয়নি, মানে এত দূর পর্যন্ত শেষ। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ কথা বলা শুরু করে দিয়েছে প্রায়। তো সমস্যা নেই, আপনারা কী করবেন, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে একটা কাট লাগিয়ে দিবেন। ঠিক আছে, অ্যান্ড এটাকে ধরে আপনারা একটু বাড়িয়ে দিবেন, লাইক এতটা। আগে দেখিনি যে কীরকম হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে আবারও করে নিতে পারেন, কিংবা এই পার্টটাকে আপনারা বড় করে নেবেন। ঠিক আছে, আমার এখানে ছোট হয়ে গেছে, ভয়েসটা বড় হয়ে গেছে, পার্টটা ছোট হয়ে গেছে। তো আপনাদের সেই হিসেবে ভয়েস করে নেবেন। তো আমি তো আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝে নেবেন যে কীভাবে করতে হয় কাজটা। ঠিক আছে, তো সমস্যা নেই, আমি নেক্সট যে ভয়েসটা আছে ওটাকে অ্যাড করে নিচ্ছি। সাউন্ডের উপরে ক্লিক করব। তো সিম্পলি আমি এখানে ডিভাইসে ক্লিক করব, আবারও এখানে সার্চ করে নিব। তো এটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড সিম্পলি এটারও আপনারা কী করবেন, রিডাক্ট নয়েসে গিয়ে এটাকেও আপনারা অন করে দিবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে দিব, আমি এখানে ভয়েসটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার যদি আমি পুরোটাকে প্লে করি তো কিছুটা এরকম প্লে হবে, আপনারা জাস্ট শুনুন। একদিন সকালবেলা রমেশ ডাক্তার রাস্তা দিয়ে হসপিটালে যাচ্ছিল, তখনই তার সাথে হরিনাল বাবুর দেখা হয় রাস্তায়। ডাক্তারবাবু বলল, রমেশ কি খবর, সুস্থ আছিস তো, কোথায় যাচ্ছি। অলরাইট গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমাদের কিন্তু ভয়েসের গ্রাফটা শেষ, মানে এই পর্যন্ত আমাদের ভয়েসও শেষ। ঠিক আছে, এই বাকি পার্টটা এক্সট্রা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ভয়েস অ্যাড করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে হয়। ঠিক আছে, আপনাদেরকে আমি স্যাম্পলের মধ্যে দেখিয়ে দিলাম এবং বেসিক যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওখানে কুড়োল দিয়ে কিছু একটা কাটতেছে। ঠিক আছে, ওটা এই পার্টে পড়ে না, ওটা আমি আপনাদেরকে এক্সট্রা দেখিয়ে দিলাম যে আপনারা ওই ধরনের যদি কাজ করে থাকেন তো কীভাবে ওই ধরনের কাজ করাবেন, তার জন্য আমি আপনাদেরকে ওই পার্টটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এখানে তো আমি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কীভাবে ভয়েসের সাথে ভিডিওর মিল এখানে রাখতে হবে। ঠিক আছে, যদি এখানে কথা বলার লেয়ারটা এখানে বড় থাকে, সাপোজ এখানে বড় আছে, তো এ পর্যন্ত আলাদা কথা বলবে, তো আপনারা কী করবেন, জাস্ট একটু জুম করে নেবেন অ্যান্ড ভিডিওর যে লেয়ার আছে এই পর্যন্ত এটাকে এনে সিম্পলি স্প্লিটে ক্লিক করে এটাকে কাট করে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো আই হোপ যে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে হয় এবং আপনাদের কমেন্টগুলিরও উত্তর পেয়ে গেলেন আশা করি যে কীভাবে ভয়েস অ্যাড করতে হয় কার্টুন ভিডিওতে। আর হ্যাঁ, যারা নতুন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমি এই রিলেটেড প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি কার্টুন